একই রকম ঢ্যাঁড়স খেতে খেতে যদি বোর হয়ে যাও তাহলে একবার অন্তত ঢ্যাঁড়সের এই রেসিপিটা খেয়ে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঢ্যাঁড়স বা ভেন্ডির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। যখন ঢ্যাঁড়স বা ভেন্ডির অন্যরকম কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই রেসিপিটা সঙ্গে সঙ্গে বানিয়ে নেবে। এটা বানানো যতটা সহজ, খেতেও হয় অসাধারণ। গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু অপূর্ব লাগবে। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে। তাহলে চলো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের ঢ্যাঁড়সের এই রেসিপিটি। প্রথমেই আমি এখানে নিয়েছি কিছুটা ফ্রেশ ঢ্যাঁড়স, আর এই ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি একটা সুতির কাপড় দিয়ে ঢ্যাঁড়সের থেকে জলগুলো সব মুছে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো আমি সব কেটে নেব, আর ঢ্যাঁড়স কাটার আগে তো অবশ্যই ধুয়ে নিতে হয়। দেখো, এবার ঢ্যাঁড়সগুলো আমি সব আস্তে আস্তে কেটে নেব। আর এখানে আমি ঢ্যাঁড়সগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঢ্যাঁড়সগুলো ঠিক এইরকমভাবেই এই রেসিপিতে কেটে নিতে হবে। ঢ্যাঁড়সগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। আর ঢ্যাঁড়সের মধ্যে দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু আর ঢ্যাঁড়স কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব। দেখো, এবার তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এবার প্রথমেই ওই তেলের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে আমি কোনো লবণের ব্যবহার করছি না। আলুগুলো আমি লবণ ছাড়াই লাল লাল করে ভেজে নেব। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এইবার আলুগুলো আমি তুলে রাখবো। আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। আর ঢ্যাঁড়সগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মিডিয়াম টু হাইতে রেখেই ঢ্যাঁড়সগুলো ভাজতে হবে, কারণ ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল ভাব থাকে, এই মিডিয়াম টু হাইতে ভাজলেই ঢ্যাঁড়সের আর পিচ্ছিল ভাবটা থাকবে না। ঢ্যাঁড়সগুলো ভাজার সময়ও আমি কিন্তু লবণ বা হলুদের ব্যবহার করিনি। 80% মতো ভাজা হলেই ঢ্যাঁড়সগুলো আমি তুলে রাখবো। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে রাখবো। ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হলেই আমি ওর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। এবার জিরেটা ভালোভাবে ভাজা হলেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। এবার রসুন কুচিটা একটু ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নিতে হবে। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কাটা পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এইখানে বলে রাখি, এই রেসিপিতে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই।
দেখো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো স্লাইস করে নেওয়া টমেটো। তারপরেই আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1/2 টিস্পুন দিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কোনো মশলারই আমি এখানে ব্যবহার করব না। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। খুব কম তেল মশলা আর খুব কম উপকরণেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খেতেও হয় দুর্দান্ত। দেখো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। আর দেখো, মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এই মশলাটার সাথে আমি অ্যাড করে দেব 2টো ডিম। আর এই ডিমটাই হচ্ছে এই রেসিপির মেন উপকরণ। ডিমটা দেওয়ার জন্যই এর টেস্ট কিন্তু একদমই অন্যরকম হবে। দেখো, ডিমটা এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটা রান্না করে নেব। খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট এটা ভেজে নিলেই হয়ে যাবে। ডিম আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলু। এবার ঢ্যাঁড়স আর আলুটা ডিম আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এগুলো ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলু আর ঢ্যাঁড়স পুরোপুরিভাবে সেদ্ধ হচ্ছে। 3-4 মিনিট পরে ঢ্যাঁড়স আর আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও প্রায় শেষের দিকে। সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো গরম মশলা। আর এই গুঁড়ো গরম মশলাটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে। এবার গরম মশলাটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দারুণ স্বাদের ঢ্যাঁড়সের রেসিপি। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। এটা গরম গরম ভাত, রুটির সাথে ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই এটা বারবার খেতে চাইবে। আমরা তো ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আর আমার চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এতটা সময় আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।